গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে নানা রকম নাটকীয়তা। সেই নাটকীয়তায় এই চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের 3 মন্ত্রী পদত্যাগ পর্যন্ত করেছেন। তার মানে বুঝতে পারছেন দর্শক, ইসরায়েলের পুরো মন্ত্রিসভা বা সবাই মিলে যুদ্ধবিরতি চায়নি। তারা চেয়েছে অব্যাহতভাবে এইভাবেই ধ্বংসযজ্ঞ চলতে থাকবে এবং গাজায় যত মানুষ আছে সমস্ত মানুষকে নিঃশেষ করে ফেলবে। এবং শেষ মুহূর্তে দেখেছেন যে তালিকা প্রকাশে বিলম্ব হওয়ার কারণে তারা আবার হামলা শুরু করে এবং যুদ্ধবিরতি আজকে কার্যকর হবার কথা ছিল, সেই কার্যকর হবার সময়টা তারা পিছিয়ে দেয় এবং বলেছে যে তালিকা হাতে না পাওয়া পর্যন্ত তারা এই যুদ্ধবিরতি কার্যকর করবে না। এই কথা বলার সাথে সাথে তারা আবার নির্বিচারে হামলা করে 10 জন মানুষ নিহত হয়। আগের দিন প্রায় 70-80 জন মারা গেছে। মানে কোনো রকম ছাড় নেই, একতরফা যুদ্ধ চালিয়ে গেছে। পুরো বিশ্ববাসী সামনে এই মানবতা লঙ্ঘন তারা চেয়ে দেখেছে। আজকে এই মন্ত্রিসভার মানে কত কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির সহ 3 মন্ত্রী পদত্যাগ করেছেন। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। পদত্যাগ করা ইতামার ইসরায়েলের কট্টর জাতীয়তাবাদী ধর্মীয় দল দি উইশ পাওয়ার পার্টির নেতা। তার দলের আরও 2 সদস্য পদত্যাগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের মন্ত্রিসভা থেকে। জি উইশ পাওয়ার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে তারা আর ক্ষমতাসীন জোটের অংশ নয়, তবে দলটি বলেছে তারা সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না। ইতামারের দল এই যুদ্ধবিরতি চুক্তির ঘোর বিরোধিতা করে আসছে। তারা এটিকে কলঙ্কজনক যুদ্ধবিরতি চুক্তি হিসেবে অভিহিত করেছে। স্থানীয় সময় সকাল 8টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্ট দেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। এর মধ্য দিয়ে টানা 15 মাস চলা এই যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি শুরু হচ্ছে। পোস্টে মাজেদ আল আনসারি বলেন, হামাস ও ইসরায়েল এবং মধ্যস্থতাকারীদের সমন্বয়ে স্থানীয় সময় রোববার সকাল 8টা থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হবে। গাজাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, সবাইকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে এবং সরকারি সূত্র থেকে নির্দেশনা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ইসরায়েল মন্ত্রিসভা শুক্রবার 6 ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে গভীর রাতে চুক্তিটি অনুমোদন করে। চুক্তি অনুযায়ী 6 সপ্তাহের প্রথম ধাপে হামাস 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। 6 সপ্তাহের প্রথম ধাপেই তার বিনিময়ে ইসরায়েলও তাদের জেলে আটক কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে। এই সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনীতে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাও ছাড়তে হবে, আর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা পাবে বাড়ি ফেরার অনুমতি। এই সময় প্রতিদিন শত শত ত্রাণবাহী লরিকে গাজায় ঢোকারও সুযোগ দেবে তেল আবিব। চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে প্রথম ধাপের 16তম দিনে। এই ধাপে মুক্তি পাবে পুরুষ ইসরায়েলি সেনারা। তৃতীয় এবং শেষ ধাপে হবে গাজার পুনর্গঠন, যা শেষ হতে কয়েক বছর লাগবে। তবে হামাস জানিয়েছে যুদ্ধবিরতি স্থায়ী না হলে এবং ইসরায়েলি বাহিনী গাজা না ছাড়লে তারা প্রথম ধাপের পর আর কোনো জিম্মিকে ছাড়বে না। চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে প্রথম ধাপে যে জিম্মিরা মুক্তি পাচ্ছেন তাদের মধ্যে বেসরকারি নারী, শিশু, নারী সেনা, বয়স্ক ব্যক্তি, অসুস্থ এবং আঘাতপ্রাপ্ত বেসামরিকরা রয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা যুদ্ধবিরতির প্রথম দিন রোববারই 3 জিম্মির মুক্তির ব্যাপারে আশাবাদী। পরবর্তী 6 সপ্তাহে নিয়মিত বিরতিতে এরকম ছোট ছোট দলে বাকিরাও মুক্তি পাবে। 2023 সালে 7 অক্টোবর হামাসের এক হামলায় 1200 জন নিহত হয় এবং 251 জনকে জিম্মি করার প্রত্যুত্তরে ইসরায়েলি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে নিশ্চিহ্ন করার জন্য সামরিক অভিযানে নামে। এরপর গত 15 মাসের যুদ্ধে গাজার প্রায় 47,000 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া তথ্য বলেছে। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটির 25 লাখ বাসিন্দাকে হতে হয়েছে বাস্তুচ্যুত। কঠিন প্রতিদান দিতে হয়েছে হামাসকে। দর্শক, যাই না এখন এই যেই কট্টর ডানপন্থীরা আছে তারা বিরোধিতা করছে, তাদের কথা হলো যে হামাস এবং গাজাবাসী নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলতে থাকবে। এই ধরনের একটি মনোভাব ছিল। শেষ পর্যন্ত ট্রাম্পের চাপাচাপিতে, বাইডেনের সমর্থনে এটি একটা যুদ্ধবিরতি কার্যকর হলো। কিন্তু ইসরায়েলের মধ্যে বিভক্তি থাকলো এবং সেই বিভক্তির সুযোগ নিয়ে নেতানিয়াহু হয়তো আবার তার অবস্থান পাল্টাবে এবং যুদ্ধবিরতি কার্যকর হলেও মানে তারা যে কোনো হামলা করবে না এমন কোনো নিশ্চয়তা অতীতেও ছিল না, সামনেও নাই। দর্শক।